আমার যে স্মার্টফোন এটা কিন্তু আমি এই যে ওয়্যারলেস মাউস দিয়ে চালাতে পারতেছি। এটা স্ক্রল করা যায়, উপরে নিচে নামানো যায়। দেখেন আমি উপরে নিচে যাচ্ছি। তো এখানে আমার অনেক ধরনের ভিডিও আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। এখন এটা কিভাবে ব্যাক করব দেখেন, এখান থেকে এই যে পিছনে এই যে এখানে ব্যাক অপশন আছে, তো ব্যাক অপশনে ক্লিক করলে ব্যাক হচ্ছে। আবার হোম অপশনে যেতে পারছি। এখান থেকে আপনি চাইলে আবার ফেসবুকে যেতে পারেন, আবার গুগল ক্রোম ব্যবহার করতে পারেন, আবার আপনি কিবোর্ডে ব্যবহার করতে পারেন। এই যে কিবোর্ড আছে, এটা হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড। এই কিবোর্ড দিয়ে কিন্তু আমি টাইপ করলেও টাইপ করতে পারি। যেমন আমি এখানে যদি লিখি গুগল পিক্সেল 7, দেখেন আমি কিন্তু আমার কিবোর্ড দিয়ে টাইপ করছি আর এখানে কিন্তু আমার এখানে টাইপিংয়ের যে কাজটা সেটা হয়ে যাচ্ছে। যারা আসলে টাইপিং খুব পছন্দ করেন এবং ওয়্যারলেস মাউস ব্যবহার করতে চান, তারা কিন্তু এই ধরনের ওয়্যারলেস মাউস ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করা খুবই সহজ। আমি আপনাদেরকে ফেসবুকটা স্ক্রল করে দেখাচ্ছি এবং এটা ডানে বাঁয়ে যাচ্ছে। দেখেন আমি ডানে বাঁয়ে নিতে পারতেছি। আবার এখানে আমি ফোনও করতে পারবো। যদি আমি এখানে ফোন নাম্বারে যাই তাহলে কিন্তু আমি এখান থেকে ফোন করতে পারবো। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি ফেসবুকে কীভাবে স্ক্রল করছি। দেখেন ফেসবুকে কিন্তু এই যে আমি আমার চ্যানেলে চলে আসছি। তো এখানে 2,37,000 ফলোয়ার আছে। তো দেখেন আমাদের এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, ইলেকট্রিক্যাল অনেক ধরনের ভিডিও আছে। তো আমি ভলিউমটা মিউট করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা কত সুন্দরভাবে আমি স্ক্রল করতে পারতেছি, যেখানে খুশি সেখানে যেতে পারছি। তো আমার এখানে অনেক ধরনের রিলস আছে, তো আপনারা চাইলে রিলসগুলো দেখতে পারেন। এখানে কিন্তু প্রয়োজনীয় অনেক ধরনের ভিডিও দেওয়া আছে। তো আসলে এই ধরনের মাউস কীভাবে ব্যবহার করবেন সেটা আসলে দেখানো হয় নাই। মাউস ব্যবহার করার জন্য এই যে এখানে একটা ডঙ্গলের মতো আছে, মানে একটা কনভার্টার। ওয়্যারলেস মাউসের সাথে আপনারা জানেন এই ধরনের একটা ডঙ্গেল দেওয়া হয়। এই ডঙ্গেলটা কিন্তু আপনি এইখানে যে কনভার্টারটা আছে, এটা হচ্ছে টাইপ সি থেকে ইউএসবি টাইপ এ। তো আমরা এখানে কি করব, এখানে এটা জাস্ট লাগিয়ে দেব। এটা লাগিয়ে দিলে আমরা এখন এই টাইপ সি হচ্ছে আমরা এখানে ফোনের সাথে কানেক্ট করে দেবো। তাহলে কিন্তু আপনার কাজ শেষ, আর কিছুই করা লাগবে না। আপনার মাউস কিন্তু এই যে অলরেডি পেয়ে গেছে, দেখেন এই যে মাউসটা পেয়ে গেছে। তো আসলে আমরা এইভাবে কিন্তু খুব সহজে মাউস ব্যবহার করতে পারি। যারা ভারী ফোন চালান বা একটু বড় সাইজের ফোন চালান, তাদের জন্য কিন্তু সবসময় মোবাইল হাতে রেখে আপনাদের কাজ করা কঠিন হয়ে যায়। এই কারণে যারা আপনারা চান, তারা ইচ্ছা করলে কিন্তু আপনারা এই ধরনের ওয়্যারলেস মাউস এবং কিবোর্ড ব্যবহার করতে পারেন।